আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, ছোট্ট সাহাবী, নবীজিরে কি পরিমাণ ভালোবাসতেন, যার নাম রাখেন তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তলহাকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল ওয়াজ করলেন, ওয়াজ করার শেষে বাপ বেটা যখন চলে যাবেন, হযরত তলহা ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চা মানুষ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা গো তুমি একটু দাঁড়াও না, আমি রাসূলের কাছ থেকে একটু আসি। আল্লাহ রাসূলের কাছে আইসা রাসূলকে সালাম দিয়ে বলেন, রাসূল বলে কি বাবার সাথে যাবা না? ইয়া রাসূলুল্লাহ যাব, তবে আপনার কাছে আমি আসছি, আমার একটা আমল শিখাই দেন না, যে আমলটা কাউরে বলেন নাই এমন একটা আমল আমারে শিখাই দেন না। আল্লাহ রাসূল কয় তুমি আমল শিখাই দিলে মানবা? ইয়া রাসূলুল্লাহ যা বলবেন তাই মানবো। আল্লাহ নবী কয় সত্যি মানবা? কয় হ। আল্লাহ রাসূল কয় সত্যি? কয় হ। আল্লাহ রাসূল কয় এই তরবারিটা নিয়া তোমার বাবার গর্দানটা একটু কাইতে নিয়ে আসো। এ বাজান আল্লাহ নবী বলতে দেরি আছে, এই ছোট্ট মাসুম বাচ্চা তরবারি নিয়া দৌড় দিতে দেরি করে নাই। আল্লাহ নবী কয় তলহা ফের, আল্লাহ নবী কয় তলহা ফের ফের, আমি রাসূল তো সন্তান দিয়ে তার বাবার গলা কাটতে আসে নাই, আমি রাসূল আসছি জোড়াইতে জন্য। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাসূল কয় তলহা আমি তোমারে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় পাশ করছো রে তলহা। আমার ভাইরা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে যখন বাড়িতে চলে গেলেন, বাবার সাথে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইরা তলহাকে নবীজি দেখতে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে দেখা বরাকে বলে, বরা রে আমার তলহা যদি দুনিয়া ছেড়ে চলে যায় আমি রাসূলকে খবর দিবা, আমি রাসূল আমার তলহার জানাজার নামাজ পড়াবো, আমি রাসূল আমার তলহারে দাফন করবো। এবার ইতিমধ্যে তলহা ছোট্ট মানুষ বাবা বরাকে ডাক দেখা, বাবা আপনার কাছে আপনার হাতটা ধইরা কয়েকটা ওসিয়াত করি। এ বাবা আমার রাসূল আমি যদি মারা যাই, আমার রাসূলকে দিনের বেলা যদি মারা যাই আমার রাসূলকে জানাবেন, আমি যদি রাত্রে মারা যাই আমার রাসূলকে জানাবেন না। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে কি ব্যাপার, রাসূল তো তোমার অনেক মহব্বত করে, তুমিও তো রাসূলের অনেক বড় একজন আশেক, বাচ্চা হইলে কি হবে? এবার তলহা বলে, বাবা গো আমি যদি দিনের বেলা মারা যাই রাসূল আসবেই, রাসূল আমার জানাজার নামাজ পড়াবে, আমার দাফন করবে, কোনো সমস্যা নাই। আমি যদি রাত্রে মারা যাই আল্লাহর রাসূলকে যদি বলো আল্লাহর রাসূল আমার মৃত্যুর সংবাদ শোনার পর আর থাকতে পারবে না, ওই সময় আমার কাছে আসবে। রাত্রেবেলা যদি আমার রাসূল আমারে দেখতে আসে বেঈমান কাফেররা আমার রাসূলের উপর আক্রমণ করবে। রোজ হাশরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তলহা রে তোরে দেখতে আইসা রে তলহা, আমার রাসূল কাফেরদের অত্যাচার সহ্য করা লাগছে, আমি কি জবাব দেব, কি জবাব দিব? আমার ভাইরা রে শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটা মিশকাত শরীফের মধ্যেও আছে, মুসলিম শরীফের মধ্যেও আছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন যে ব্যক্তি সূরাত ইয়াসিন একবার পাঠ করবে, পবিত্র কোরআনুল কারীম 10 বার খতম করলে যে পরিমাণ সওয়াব হইতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। দরকার না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরাতুত তাকাসুর আল্লাহকুমুত তাকাসুর আছে না, এই সূরাটা একবার পাঠ করবে, 1000 আয়াত পাঠ করলে যে পরিমাণ সওয়াব এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। দরকার না সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে, 10 পারা কোরআন শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। দরকার না সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত
আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের আলোকে বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে, কয়বার? 3 বার পাঠ করবেন, আল্লাহ তাআলা এক খতম কোরআনের সওয়াব লিখে দেবে। ধরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইরাম, হযরত মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করার পর সূরা হাশরের শেষের 3 আয়াত পাঠ করবেন, আল্লাহ পাক সূর্য ডোবার আগ পর্যন্ত, ফজর থেকে নিয়া সূর্য ডোবার আগ পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করবে। এই 70,000 ফেরেশতা কি করবে? যে ব্যক্তি পাঠ করলো তার জন্য আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও না, আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও না। জোরে কান্না সুবহানাল্লাহ। ওই দিনের মধ্যে মারা গেলে আল্লাহ তারে শহীদের মর্যাদা দান করবে। জোরে কান্না সুবহানাল্লাহ। লাভ না লস, লাভ না লস, মাসনুন দোয়ার মধ্যে লাভ না লস। একটু জোরে বলেন না পাশের ভাইরা, লাভ না লস। কেমন লাভ, কেমন লাভ? গভীর মনোযোগ, খুব খেয়াল করে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে, আমি রাসূল তোমার কাছে 5টি ওয়াজ করব রে আলী, তুমি শুনবানি? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হলেন বক্তাদের বক্তা, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা, আপনি ওয়াজ করবেন আর আমি আলী শুনবো না, এটা তো হতে পারে না। আল্লাহর নবী গো, আপনি বলুন, আমি আলী শুনব। আল্লাহর নবী কয়, আলী রে, তোমার কাছে আমার 1 নম্বর ওয়াজ রে আলী। আলী, দৈনিক ঘুমানোর পূর্বে আল্লাহর রাস্তায় 4000 দিনার সদকা করে ঘুমাবা। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আসে না হুজুর, আমি সকালে খাবার খাইলে দুপুরের খাবারে ঠিক থাকে না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি 4000 দিনার কোথা থেকে সদকা করব? আল্লাহর নবী কয়, আলী রে, তুমি প্রতিদিন ঘুমানোর পূর্বে 4 বার সূরা ফাতিহা পাঠ করবা। 4 বার সূরা ফাতিহা পাঠ করলে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আলী, তোমার কাছে আমার 2 নম্বর ওয়াজ রে আলী। প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে 1 খতম কোরআন পড়ে ঘুমাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইশারের নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ রাসূল 1 খতম কোরআন পড়তে পারবো কি পারবো না জানি না। ইয়া রাসূলুল্লাহ, ঘুমাবো কোন সময়? আল্লাহর নবী কয়, আলী রে, তুমি যদি ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পাঠ করো, 1 খতম কোরআন পড়লেন, যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আলী, 3 নম্বর ওয়াজ, দৈনিক ঘুমানোর পূর্বে জান্নাতের মূল্য দেয়া ঘুমাবা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এমন কোন কোটিপতি শিল্পপতি আসেনি যে জান্নাতের একটা ইটের মূল্য দিতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কোথা থেকে দিব? আল্লাহর নবী কয়, আলী রে, দৈনিক ঘুমানোর পূর্বে 3 বার যদি দুরূদ শরীফ পাঠ করতে পারো। কয়বার? 3 বার যদি দুরূদ শরীফ পাঠ করো আলী, জান্নাতের মূল্য দিলে যে পরিমাণ সওয়াব হয়, জান্নাতের দাম দিলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আলী, তোমার কাছে আমার 4 নম্বর ওয়াজ রে আলী। দৈনিক ঘুমানোর পূর্বে একটা ঝগড়া মিটাইয়া ঘুমাবা। ইয়া রাসূলুল্লাহ, দৈনিক আমি ঝগড়া কোথায় পাবো? দৈনিক কি ঝগড়া হয় নাকি? আল্লাহর নবী কয়, আলী রে, তুমি যদি ঘুমানোর পূর্বে 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারো, একটা ঝগড়া মিটাইলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আলী, তোমার কাছে আমার 5 নম্বর ওয়াজ রে আলী।
দৈনিক ঘুমানোর পূর্বে একটা ওমরা কইরা ঘুমাবা, জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি থাকি মদিনায়, আর মদিনা থেকে মক্কা শরীফ হলো প্রায় 1200 কিলোমিটার দূর, আমি কিভাবে দৈনিক মক্কায় যাব? আল্লাহর নবী কয়, আলী রে, তুমি যদি ঘুমানোর পূর্বে 4 বার কালেমায়ে তয়্যিবা পাঠ করতে পারো, 4 বার যদি কালেমায়ে তয়্যিবা পাঠ করো, একটা উমরা করলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়, জোরে কান্না সুবহানাল্লাহ। এবার এই জায়গা থেকে কি শিখলাম? খুব খেয়াল করে শুনবেন। 1 নম্বরে আজকের থেকে আমল করা শুরু করব। 1 নম্বরে ঘুমানোর পূর্বে 4 বার সূরা ফাতিহা পাঠ করব, 3 বার সূরা ইখলাস পাঠ করব, 3 বার দুরূদ শরীফ পাঠ করব, 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব, 4 বার কালেমায়ে তয়্যিবা পাঠ করব। আবার খুব খেয়াল করে শুনি, 4 বার সূরা ফাতিহা পাঠ করব, 3 বার সূরা ইখলাস পাঠ করব, 3 বার দুরূদ শরীফ পাঠ করব, 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব, 4 বার কালেমায়ে তয়্যিবা পাঠ করব। পারবো তো ইনশাআল্লাহ ভাই? সবাই পারবো তো ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, নবীজির ভালোবাসা বাড়াইতে হইলে, নবীজিকে মানতে হইলে, জান্নাতে যেতে হইলে 5টি কাজ করা লাগবে। 1 নম্বর, প্রতি সোমবারে রোজা রাখতে হবে। কি করতে হবে? প্রতি সোমবারে রোজা রাখতে হবে। 2 নম্বর, মাসনুন দোয়াগুলো পাঠ করতে হবে। 3 নম্বর, সুন্নাত মোতাবেক জীবন করতে হবে। 3 নম্বর কি করতে হবে? 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবন করতে হবে। আরে সুন্নাতের বর্তমান কাছের দ্বারে আমরা যাই না। নবী আমার বলেন, মান দয়া সুন্নতি উররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাত পরিত্যাগ করবে তাদের জন্য আমি রাসূলের সুপারিশ হারাম করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে কয় না? আমার ভাইয়েরা, নবীর সুন্নাত ছাড়া যাবে না, সুন্নাত ছাড়া যাবে না। বর্তমান সুন্নাতের খেলাফ যে কাজগুলো আছে, এই কাজগুলি আমরা বেশি বেশি করি, ঠিক না বে ঠিক? প্রত্যেকটা বিবাহ শাদীর দিকে তাকাই দেখেন, সুন্নাতের খেলাফ ছাড়া কিছুই নাই। আছে? আসেনি? নামাজ পড়ে, রোজা রাখি, যাকাত দেই, হজ করে এসেছি, কিন্তু আমার সন্তানের বিয়ায়, আমার ছেলেমেয়ের বিয়ায়, আমার নাতি নাতনির বিয়ায় সুন্নাতের খেলাফ যে কাজগুলো আছে, এই কাজগুলোই কিন্তু আমি বেশি বেশি করি, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, নবীজি আমার বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবাকিনা ওয়া মান আলাম ওয়া মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবা যাবে না। সাহাবীরা বললেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আবা কারা? নবী কয়, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার সুন্নাতের ইত্তেবা করবে তারা জান্নাতে যাবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নাতকে অস্বীকার করবে তারাই হলো আবা। নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা খুব খেয়াল করে শুনবেন, নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসে তারা আমি রাসূলকে ভালোবাসে, যারা আমি রাসূলকে ভালোবাসে, আমি রাসূল ওয়াদা দিলাম তারা আর আমি রাসূল একসাথে এক জান্নাতের মধ্যে থাকবো। জোরে কান্না সুবহানাল্লাহ। রাসূলের সাথে থাকতে চান তো? থাকতে চান তো ইনশাআল্লাহ? কে কে চান? আল্লাহ কিন্তু হাত দাই দেখে তো, নারায়ে তাকবীর। আমার ভাইয়ারাম খুব খেয়াল করে শুনবেন, খাবার খেতে বসছেন, রাসূলের সুন্নাত আছে, সওয়াব আছে, ইস্তিনজায় যাবেন, রাসূলের সুন্নাত আছে, সওয়াব আছে, নামাজে যাবেন, রাসূলের সুন্নাত আছে, সওয়াব আছে। যত আমল করবেন রাসূলের সুন্নাত নাই কিন্তু সওয়াব নাই, আসেনি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জীবন গেছে একটা সুন্নাত ছাড়া না। আমার ভাইয়ারাম ঘটনা বলা মাকসাদ না, খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খুব মহব্বত করতেন। নবী যেভাবে হাঁটতেন ওইভাবে হাঁটার চেষ্টা করতেন, নবী যেভাবে বসতেন ওইভাবে বসার চেষ্টা করতেন, নবীজি যেভাবে ঘুমাইতেন ওইভাবে ঘুমানোর চেষ্টা করতেন। কোন সুন্নাত তার থেকে ছুটতো না। এই সাদে সালামী
নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববী থেকে বের হওয়া দিলেন। হঠাৎ করে সাদে সালামির সাথে দেখা। সাদে সালামি মুখটা মলিন করে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদে সালামি রে, কি ব্যাপার, তোমার কি হয়েছে, এরকম মুখটা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি সব সুন্নাতগুলো হুজুর আমি পালন করি, হুজুর একটা সুন্নাত আমি পালন করতে পারতেছি না, খুব ভয় লাগে। রোজ হাশরের ময়দানে আল্লাহ বুঝি আমার এই সুন্নাতটার জন্য ধরে ফেলাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ভয় লাগে। আল্লাহর নবী বলেন, সাদে সালামি, তোমার এত সব সুন্নাতগুলো পালন করতে দেখি রে সাদে সালামি, কোন সুন্নাতটা তোমার ছুটে যাচ্ছে? সাদে সালামি কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্নাতটা পালন করার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ নবী কয়, কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একজন গরিব মানুষ, আমার সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম দাদা, গোলাম নিচু বংশের মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার চেহারাটা খুব কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু কালোই নয় হুজুর, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাদে সালামি, বুঝতে পেরেছি তোমার বিবাহের সুন্নাতটা মনে হয় বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর। ও সাদে সালামি, এই সুন্নাতটা পালন করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর, করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদে সালামি, আমি যদি তোমার ব্যবস্থা করে দেই, করবা নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ব্যবস্থা করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্নাতটা আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে দিলেন। চিঠির মধ্যে কি লিখলেন? চিঠির মধ্যে লিখলেন, মদিনার একজন বড়লোক কোটিপতি শিল্পপতি সাহাবী, যার নাম হলো আমর ইবনে ওয়াহাব। আমর ইবনে ওয়াহাবের কাছে নবী আমার চিঠি লিখলেন, আমর ইবনে ওয়াহাব রে, তোমার মেয়েটা আমার কালো সাহাবী সাদে সালামের কাছে দাও, আমার সাদে সালামের কাছে বিবাহ দাও, সাদে সালামের কাছে বিবাহ দাও। এই কালো সাহাবী সাদে সালামি চিঠিটা নিয়া মদিনার আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়া আমর ইবনে ওয়াহাব রে ডাক দিলেন। আমর ইবনে ওয়াহাব উপর থেকে নিচে আসলেন। নিচে এসে বললেন, কি হয়েছে, কেন ডাকো? ও আমর ইবনে ওয়াহাব, আল্লাহর নবী আমাকে পাঠাইছে, তোমার মেয়ে হুরে মদিনা, মদিনার হুর, যার নাম ছিল হুরে মদিনা, মদিনার সুন্দরী মেয়ে। ও আমর ইবনে ওয়াহাব, আল্লাহর নবী আমাকে পাঠাইছে, তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দাও। আমর ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার ওই সাহাবীর দিকে তাকায়, একবার চিঠির দিকে তাকায়, একবার সাহাবীর দিকে তাকায়। অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা কয়, তোমার সাহস তো কম না, রাসূল তোমারে পাঠাইলে কি হবে, তোমার সাথে আমার মেয়ের যায় না, অতএব তুমি চলে যাও। আমর ইবনে ওয়াহাব মনের কষ্ট নিয়ে মুখটা মলিন করে যখন চলে যাচ্ছিল, হঠাৎ করে আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘর থেকে ফলো করছে। ঘর থেকে ফলো করে দৌড়ে এসে আমর ইবনে ওয়াহাবকে বলে, আব্বা জান, এই যুবক আপনার কাছে এসেছিল খুব হাসি মুখে, কিন্তু চিঠিটা দেখলেন, কি বলে দিলেন, যুবকটা চলে গেল। আব্বা জান, আমাকে একটু বলেন না। আমর ইবনে ওয়াহাব বলে, মারে, নবী নাকি তোমার কাছে পাঠাইছে, এই সাহাবীর সাথে তোমাকে বিবাহ দিতে বলেছে। এ মা, এই সাহাবী এমনিতেই গরিব, গোলাম দাদা গোলাম, চেহারা খুব কালো কুচ্ছিত, চেহারার উপর বসন্তের দাগ, কিভাবে বলো মা আমি রাজি হব? বেটা বলে, বাবা আমি কালো চিনি না, আমি কোটিপতি চিনি না, আমি বংশ চিনি না, যেহেতু আল্লাহর নবী প্রস্তাব পাঠাইছে, বাবা তুমি এই বিয়ে রাজি হয়ে যাও, এই বিয়ে আমি রাজি আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করতে পারবো না। আমর ইবনে ওয়াহাব যুবকরে ডাক দিলেন, সাদে সালামি রে, দেখায় সাদে সালামি রে, আমার মেয়ে তোমার সাথে বিবাহের জন্য রাজি, তুমিও সব কিছু প্রস্তুতি করো, ঠিকঠাক করো। সাদে সালামি হাসি মুখে আল্লাহর নবীর দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমর ইবনে ওয়াহাব ওনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়েছে, ওনার মেয়েও আমার সাথে বিবাহ বসতে রাজি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিবাহের জন্য প্রস্তুতি নিতে বলেছে। আল্লাহ নবী কয় ঠিক আছে, বিবাহের জন্য প্রস্তুতি নাও। আমর ইবনে ওয়াহাব যেহেতু রাজি হয়েছে, এবার সাদে সালামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি তো গরিব মানুষ, বিবাহ করার মতো সামর্থ্য আমার কাছে নাই। আল্লাহর নবী আবার চিঠি লিখলেন ওসমান বরাবর লিখলেন, ওসমান রে, আমার কালো সাহাবী সাদে সালামের কাছে বিবাহ করার মতো সম্পদ নাই। আমার সাহাবী বিবাহ নামক সুন্নাত জারি করতে চায়, আমি রাসূলের সুন্নাত জিন্দা করতে চাই। অতএব ওসমান, আমার সাহাবী সাদে সালামের বিবাহে যত টাকা প্রয়োজন হয় তুমি ব্যবস্থা কইরা দাও না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবস্থা কইরা দিলেন। সাদে সালামি বিবাহের জন্য বাজারে গেলেন। কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, শাড়ি কিনছেন, অন্য বিবাহের বাজার কিনছেন, সরমদানি কিনেছেন। কে জানো আওয়াজ দিল, সাদে সালামি, তুমি বিবাহের বাজার করতেছো। এই দিক দিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার ভাইয়ারা খুব খেয়াল করে শুনবেন, সাদে সালামি নিজে নিজে ভাবলেন আমি বিবাহের বাজার করব, আমি বিবাহ নিয়ে আনন্দ ফুর্তি করব। আর আল্লাহ নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার মায়েরা কিতাবের মুসান্নিফ লেখেন, সাদে সালামি কয়, ও দোকানদার ভাই, এই বাজারগুলো নাও, শাড়ি কাপড়গুলো নাও, আমার একটা তরবারি দাও, আমার একটা তরবারি দাও, আর একটা কালো কাপড় আমারে দাও। কালো কাপড়টা মুখে বাঁধলেন। কেন বাঁধলেন? উনি মনে মনে চিন্তা করেছে, আমি যদি মুখ দেখে না যাই, আল্লাহর নবী আমার যুদ্ধের ময়দানে জিতে দেবে না। আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। তুমুল আকারে যুদ্ধ করতেছিলেন, খুব তুমুল আকারে যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ চলতেছিল। এক পর্যায়ে নবীজির আশেক সাহাবী সাদে সালামি শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন থামছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে আমি রাসূলের কাছে নিয়ে আসো, জমা করো। সাহাবীরা যখন জমা করলেন, জমা করার পর দেখেন একটা লাশ কাফেরদের তাঁবুর কাছে কালো কাপড় দিয়ে ঢাকা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ কালো কাপড় দিয়ে ঢাকা। আল্লাহর নবী কয়, কালো কাপড়টা একটু সরাই দেখো না। কালো কাপড়টা সরানোর সাথে সাথে দেখতে পাইতেছে নবীজির আশেক সাহাবী, নবীজির সুন্নাত জিন্দা করা সাহাবী, নবীজির সুন্নাতের পাগল সাহাবী, আর কেউ না, সাদে সালামি। আল্লাহর নবীকে যখন বলল, আল্লাহর নবী কাছে যাইয়া মাথার উপর হাত দিয়ে কয়, সাদে সালামি রে, তোরে পাঠাইছিলাম বিবাহের বাজার করার জন্য, দুনিয়ার বাজার করার জন্য। দুনিয়ার বাজার না কইরা রে সাদে সালামি, তুই আখিরাতের বাজার করছ রে সাদে সালামি। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার কালো সাহাবী সাদে সালামির লাশটা আমি রাসূলের কাছে নিয়ে আসো, আমি রাসূলের উরাতের উপর রাখো। যখন নবীজির উরাতের উপর রাখলে, নবীজি আমার মাথার উপর হাত দিয়া কয়, সাদে সালামি, এই কাজটা করবা আমি কোনোদিন বুঝতে পারি নাই। সাদে সালামি, এইভাবে নবী শুধু কান্না করে আর বলতেছে, সাহাবীরা রে, আমার সাদে সালামি কালো ছিল, চেহারায় বসন্তর দাগ ছিল, আমি রাসূল দেখতে পাইতেছি আমার কালো সাহাবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও জলমল করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাজার নবীজি বলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবীর উপর তুমি রাজি হয়ে যাও। নবীজি বলেন, এমন সময় কে যেন ডাকতে আছে, ইয়া রাসূলুল্লাহ, সাদে সালামিকে তাড়াতাড়ি আমাদের কাছে দেন,
জান্নাতের মধ্যে হুর গোলামানেরা সাদে সালামির জন্য অপেক্ষা করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে কবরে নাইমা সাদে সালামিকে রাখতেছিলেন আর কাঁদতেছিলেন। সাহাবীরা কয়, সাদে সালামি রে, তোর ভাগ্যটা অনেক ভালো রে ভাই, তোর ভাগ্যের মতো যদি আমাদের ভাগ্যটাও হইতো। এই জন্য আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীকে কি পরিমাণ ভালোবাসছেন, কি পরিমাণ ভালোবাসছেন। আমার ভাইয়েরা, নবীকে যারা ভালোবাসবে, নবী বলেন তারা আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, ছোট্ট সাহাবী, নবীদের কি পরিমাণ ভালোবাসতেন, যার নাম রাখেন তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তলহাকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল ওয়াজ করলেন। ওয়াজ করার শেষে বাপ বেটা যখন চলে যাবেন, হযরত তলহা ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চা মানুষ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা গো তুমি একটু দাঁড়াও না, আমি রাসূলের কাছ থেকে একটু আসি। আল্লাহ রাসূলের কাছে আইসা রাসূলকে সালাম দিয়ে বলেন, রাসূল বলে কি বাবার সাথে যাবা না? ইয়া রাসূলুল্লাহ যাব, তবে আপনার কাছে আমি আসছি, আমার একটা আমল শিখাই দেন না, যে আমলটা কাউরে বলেন নাই এমন একটা আমল আমারে শিখাই দেন না। আল্লাহর রাসূল কয়, তুমি আমল শিখাই দিলে মানবা? ইয়া রাসূলুল্লাহ যা বলবেন তাই মানবো। আল্লাহ নবী কয়, সত্যি মানবা? কয় হ। আল্লাহ রাসূল কয়, সত্যি? কয় হ। আল্লাহ রাসূল কয়, এই তরবারিটা নিয়া তোমার বাবার গর্দানটা একটু কাইতে নিয়ে আসো। এ বাজান, আল্লাহর নবী বলতে দেরি আছে, এই ছোট্ট মাসুম বাচ্চা তরবারি নিয়া দৌড় দিতে দেরি করে নাই। আল্লাহ নবী কয়, তলহা ফের। আল্লাহ নবী কয়, তলহা ফের ফের। আমি রাসূল তো সন্তান দিয়ে তার বাবার গলা কাটতে আসে নাই, আমি রাসূল আসছি জোড়াইতে জন্য। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাসূল কয়, তলহা আমি তোমারে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় পাশ করছো রে তলহা। আমার ভাইয়েরা, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে যখন বাড়িতে চলে গেলেন, বাবার সাথে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইরা তলহাকে নবীজি দেখতে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে দেখা বরাকে বলে, বরা রে, আমার তলহা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আমি রাসূলকে খবর দিবা, আমি রাসূল আমার তলহার জানাজার নামাজ পড়াবো, আমি রাসূল আমার তলহারে দাফন করব। এবার ইতিমধ্যে তলহা ছোট্ট মানুষ, বাবা বরাকে ডাক দেখা, বাবা আপনার কাছে আপনার হাতটা ধইরা কয়েকটা ওসিয়াত করি। এ বাবা, আমার রাসূল আমি যদি মারা যাই, আমার রাসূলকে দিনের বেলা যদি মারা যাই আমার রাসূলকে জানাবেন, আমি যদি রাত্রে মারা যাই আমার রাসূলকে জানাবেন না। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে কি ব্যাপার, রাসূল তো তোমার অনেক মহব্বত করে, তুমিও তো রাসূলের অনেক বড় একজন আশেক, বাচ্চা হইলে কি হবে? এবার তলহা বলে, বাবা গো আমি যদি দিনের বেলা মারা যাই রাসূল আসবেই, রাসূল আমার জানাজার নামাজ পড়াবে, আমার দাফন করবে, কোনো সমস্যা নাই। আমি যদি রাত্রে মারা যাই, আল্লাহর রাসূলকে যদি বলো আল্লাহর রাসূল আমার মৃত্যুর সংবাদ শোনার পর আর থাকতে পারবে না, ওই সময় আমার কাছে আসবে। রাত্রেবেলা যদি আমার রাসূল আমারে দেখতে আসে, বেঈমান কাফেররা আমার রাসূলের উপর আক্রমণ করবে। রোজ হাশরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তলহা রে তোরে দেখতে আইসারে তলহা, আমার রাসূল কাফেরদের অত্যাচার সহ্য করা লাগছে, আমি কি জবাব দেব, কি জবাব দেব? আমার ভাইরা রে, শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান একটু তোতলা ছিল। আমরা যেরকম বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেলাল বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সিনের জায়গায় সৎ উচ্চারণ করতেন। কিছু লোকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মসজিদের ইমাম, এই মসজিদের জবান তোতলা, মুয়াজ্জিন মানায় না। আল্লাহর নবীর মন চায় না বেলালকে পাল্টাইয়া
নতুন মুয়াজ্জিন দেই। তারপরও কি করবে বাজান? সাহাবীদের সাথে পরামর্শ হলো, পরামর্শ সিদ্ধান্ত হইল, চূড়ান্ত ফয়সালা হইল, আগামীকাল থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে। আল্লাহর নবী ইশারার নামাজের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বেলাল রে, আগামীকাল ফজর থেকে তুমি আর আযান দিবা না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অন্যায় করেছি? বেলাল, আমি রাসূল বলেছি ফজর থেকে তুমি আর আযান দিবা না। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর আর সহ্য করতে পারতেছে না। রে ভাইয়েরা আমার, বেলাল তো আমার রাসূলকে খুব মহব্বত করতো, খুব ভালোবাসতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক কর্নারে গিয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে, গোলাম আমি ওই নাই, তুমি আমারে বানাইছো। নিচু বংশের মানুষ আমি ওই নেই, তুমি আমারে বানাইছো। গরিব আমি বেলাল ওই নেই, তুমি আমারে বানাইছো। জবান তোতলা আমি বেলাল ওই নেই, তুমি আমারে বানাইছো। ও মালিক, এইগুলোর কারণে তোমার বন্ধু মুয়াজ্জিন থেকে আমি মাহরুম হয়ে গেলাম। আল্লাহ গো, আমি তো সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবে, বেলালের কান্নায় আল্লাহর আরশ গরম হয়ে গেছে। আল্লাহু আকবার। এই দিক দিয়ে নতুন মুয়াজ্জিন আজান দেয়, বাজান কয়েকবার আজান দিছে, কয়েকবার আজান দিছে, কিন্তু পূর্ব আকাশ পরিষ্কার হয় না। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে কি মসজিদে নববীতে আজান হবে না? ও ভাই জিবরাইল, আজকে তো নতুন মুয়াজ্জিন সুন্দর গানে সুন্দর কণ্ঠে আজান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আপনার বেলাল আজান দেয়, বেলালের আজানের উত্তর আসমানের সব ফেরেশতারা দিতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আজকের আজান তো আসমানে পৌঁছে নাই। আল্লাহ নবী গো, বেলাল কাইনা তাড়াতাড়ি ফজরে আজান দেওয়ান, নসেদ দুনিয়াতে আর দিন হবে না। রহ গয়া রসমে আজা রুহে বেলালি না রহি, রহ গয়া রসমে আজা রুহে বেলালি না রহি। বাজান রে, আজান তো সেই আজান আছে, কিন্তু বেলালের আজান নাই। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন, আজান তো একই আজান। বেলালের আজান আল্লাহর কাছে এত প্রিয় কেন, এত প্রিয় কেন? বেলালের মধ্যে তাকওয়া ছিল, ভয় ছিল, ইশকে রাসূল ছিল, মুহাব্বত ছিল, নবীজির ভালোবাসা ছিল। এই জন্য বেলালের আজান আল্লাহর কাছে এত পছন্দ, এত পছন্দ। কেমন ভালোবাসা ছিল, কেমন ভালোবাসা ছিল, খুব খেয়াল করে শুনবেন আমার ভাইরা। আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, পাগল পাড়া মদিনার মধ্যে একটা হই হাল্লালি শুরু হয়ে গেছে। 3 দিন পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাগ নিয়ে আবু বকরের কাছে আসছে। আবু বকর, যে মদিনায় আমার রাসূল নাই, এই মদিনায় আমি থাকবো না। আবু বকর কয়, বেলাল রে, কেন কেন রে বেলাল, তোমারে কি কেউ গালি গালাজ করছে নাকি? তোমারে কে কেউ বকা দিছে নাকি? এ বেলাল, তোমার কি প্রয়োজন? তোমার আমি বাইতুল মাল থেকে ব্যবস্থা করে দেবো। বেলাল কয়, আবু বকর, আবার যে জিনিসটা প্রয়োজন আপনি দিতে পারবেন না, মিটাইতে পারবেন না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কয়, বেলাল কি বলো, কি জিনিস তোমার প্রয়োজন? আবু বকর রে, আমি রাসূলের মসজিদের মুয়াজ্জিন ছিলাম, আমার রাসূলের মসজিদের মুয়াজ্জিন ছিলাম। আমি আজান দিলে আল্লাহর রাসূল নামাজ পড়তে আসতো, আল্লাহর নবীর চেহারাটা দেখে আমার অনেক ভালো লাগতো, কিন্তু রাসূল নাই, এই মদিনায় রাসূল নাই, রাসূল নাই। আমি বেলাল কিভাবে থাকবো গো? এ বেলাল, তুমি রাসূলকে কি একাই ভালোবাসো? আমি কি ভালোবাসি না? এ বেলাল, আমি কি ভালোবাসি না? আবু বকর, আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। এ বাজার এই জায়গা কিন্তু রাসূলকে অনেকেই মুহাব্বত করে, রাসূলের নাম নেওয়ার
সাথে সাথে অনেকের চোখ দিয়ে পানি এসে পড়ছে, অনেকেই কান্না করতেছে, অনেকে কান্না করতেছে না। কান্না যারা করতেছে না তারা কি ভালোবাসে না? অবশ্যই অবশ্যই ভালোবাসে। কিছু মানুষ আসে, কেমন আছে, রসুলের নাম শুনলেই, রসুলের কষ্টের কথা শুনলেই কান্না করে। ইয়ারে আবু বকর, বেলাল কে আবু বকর রে, রসুল তো ওই যে শুয়ে আছে রওজা শরীফের মধ্যে, আপনি রওজা দেখলে সহ্য করতে পারেন, আমি বেলাল রওজার দিকে তাকাইলে আর সহ্য করতে পারি। আমার ভাইরা রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাজান মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। কিছুদিন পর আল্লাহর নবী স্বপ্নে দেখাইলেন, এ বেলাল, কি জুলুম শুরু করলা রে বেলাল, এ বেলাল, তোমার আজান অনেক দিন পর্যন্ত শুনি না। রাসূল যখন এই স্বপ্নে দেখাইলেন, বেলাল সরাসরি আবার মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় আয়েশা নবীজির রওজার কাছে বৈশা বৈশা বিনয়া বিনয়া কাঁদতেছে, ও আল্লাহর নবী, আমি আজান দিলে আপনি নামাজ আসতেন, আমি আজান দিলে আপনি নামাজ আসতেন, এখন আমি আজান দিলে যদি আপনি নামাজে না আসেন, আমি বেলাল কিভাবে আজান দেব? নতুন মুয়াজ্জিন বাজান তাহাজ্জুদের আজান দিতে আসছে, আয়েশা দেখে নবীর মুয়াজ্জিন বেলাল নবীজির রওজার পাশে বৈশা বৈশা কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এলান কইরা দিল, আপনাদের আগের মুয়াজ্জিন বেলাল আসছে, বেলাল আসছে। এ বাজান, এই কথা এলান করার সাথে সাথে মদিনার থেকে সাহাবীরা সবাই বের হয়ে আসছে, বেলাল রে নেওয়া করে, বেলাল রে আজান দাও না, আজান দাও না, তোমার কণ্ঠে কতদিন যাবত আজান শুনি না রে বেলাল। বেলাল কয়, না না, আমি আজান দিব না, যে জায়গায় আমার রাসূল নাই এই জায়গায় আমি আজান দিব না, আমি আজান দিব না। নবীদের মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি কয়, তোমাদের কারো কথা বেলাল শুনবে না, যাও হাসান আর হুসাইনের ডাক দিয়ে নিয়ে আসো। হাসান আর হুসাইন যদি বলে, বেলাল আজান না দিয়া পারবে না। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা বেলালকে বেলাল বলে, বেলাল, তোমার কবে থেকে মদিনায় দেখি না, একটু আজান দাও না, তোমার মুখে কতদিন যাবত আজান শুনি না। বেলাল এবার হাসান আর হুসাইনের বুকের উপর মাথা দিয়ে বলে, হাসান রে, এ হুসাইন, তোমরা দুই ভাই যেহেতু বলেছো আজান না দিয়ে তো পারবো না, একটা দর দিয়ে আজান দিতে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলের নামটা যখন আসলেন, বেলাল একটা চিৎকার দিয়ে জমিনে পইরা গেলেন, বেহুশ হয়ে পইরা গেলেন। হুশ ফেরার পর নবীজির রওজার কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসতে বলেছিলেন, আজান দিতে বলেছিলেন, আজান দিলাম, রাসূল আপনি তো নামাজে আসলেন না, রাসূল আপনি তো আসলেন না, আমি বেলাল আর কোনোদিন আজান দিব না। এবার নবীজি চলে যাওয়ার এই বেদনা সহ্য করতে না পাইরা এক সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেম ব্যথা সহ্য করতে না পাইরা কলিজা ফাইটা এক সময় চইরা গেলেন। নবীজি আমার বেলাল সম্পর্কে কি বলেছেন শোনেন। এতক্ষণ তো বললাম ভালোবাসার কথা, ভালোবাসলে কি ফায়দা? নবীজি বলেন, যেদিন আমি জান্নাতে যাব, আমি যে সোয়ারের উপর আরোহণ করে যাব, এই সোয়ারের ডান পাশে থাকবে আমার আবু বকর, বাম পাশে থাকবে আমার ওমর, আর আমি যে সোয়ারের উপর চইরা আরোহণ কইরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, এই সোয়ারের লাগাম ধইরা ধইরা আমার কালো বেলাল আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য বাজান সুন্নাত মোতাবেক চলা। এক নম্বর বলছিলাম প্রতি সোমবারে রোজা রাখা, প্রতি সোমবারে রোজা রাখা। 2 নম্বরে মাসনুন দোয়াগুলো ঠিকঠাক ভাবে আদায় করা। 3 নম্বরে সুন্নাত মোতাবেক চলা। 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা। খুব খেয়াল করে শুনবেন ভাইরা। 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা। নবীজিকে ভালোবাসতে হইলে 5টা আমল করতে হবে। 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা। 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করা। 3 নম্বরে
সুন্নাত মোতাবেক জীবন গড়া, 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবন গড়া, 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবন গড়া, 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো ঠিকঠাকভাবে আদায় করা, 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবন গড়া, 4 নম্বরে দৈনিক নবীজির জীবনী থেকে একটু একটু জীবনী পাঠ করা। 4 নম্বরে কি নবীজির জীবনী পাঠ করা। পারবেন তো ইনশাআল্লাহ? বাইরে আমার নবীজির জীবনী পড়লে শুনলে ঈমান তাজা হয়। কি তাজা হয়? ঈমান তাজা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রোজায় বৈশা বৈশা কান্না করে, শুয়া শুয়া কান্না করে, উম্মত রে তোমরা কি আমার কথা মনে করো না? তোমরা কি আমার কথা মনে করো না? কিভাবে আমার সুন্নাতের খেলাফ করো, কিভাবে তোমরা দাড়িতে পোষ লাগাও রে উম্মত। উম্মত, আমি রাসূল উহুদের ময়দানে দান দান শহীদ করেছে। আমি রাসূল 14 দিন পর্যন্ত না খেয়ে রয়েছে। আম্মা জান আয়েশা বলেন, আমরা 9 জন বিবি নবীর ছিলাম। এমন একটা সময় গেছে কারো ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আম্মা জান আয়েশা বলেন, একদিন নবীজির পিঠ মালিশ করতে গিয়া দেখি খোসা খোসা ছিদ্র ছিদ্র জাজরার মতো হয়ে গেছে, জাজরের মতো হয়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার পিঠে কি বসন্তের দাগ করছিল, বসন্ত হয়েছিল? আল্লাহর নবী কয়, আয়েশা রে, আমি রাসূলের গায়ে পোকা মাছি পোকা সব পরা হারাম। আমি রাসূলের বসন্তের দাগ ওঠে নাই রে আয়েশা। তায়েবের ছেলেরা আমারে পাথর মাইরা এইভাবে জাজরা কইরা দিয়েছে। এ বাজান, সিরাত মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজিকে সকাল থেকে পাথর মারা শুরু করছে, বিকাল পর্যন্ত যুবকেরা পাথর মারছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি কি পরিমাণ কষ্ট সহ্য করছে। নবীজির জীবনী পড়লে ঈমান তাজা হয়। 1 নম্বরে সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো নিয়মিত পাঠ করা, 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবন গড়া, 4 নম্বরে নবীজির জীবনী থেকে একটু একটু জীবনী পাঠ করা। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন, নবীজির জীবনী খুব খেয়াল কইরা শুনবেন। আবু তালেব নবীজির চাচা একদিন বলেন, ভাতিজা, তুমি দুনিয়াতে আসার আগে এবং আসার পরের অনেকগুলো বিষয় আমি জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, কি জানেন, কি জানেন একটু বলেন না। শুনবেন নি? শুনবেন? সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করুন দয়ার আল্লাহ, দয়া করুন দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা, আমি অনেক কিছু জানি। নবীজি বলেন, চাচা যান, কি জানেন একটু বলেন না। ও ভাতিজা, তোমার মার কাছ থেকে শুনেছি, তুমি দুনিয়াতে আসার আগে, তুমি যেদিন থেকে তোমার মার পেটে আসছো, তোমার মা যদি রোদ্রে বের হইতো, আকাশ থেকে মেঘ আইসা তোমার মাকে ছায়া দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাতিজা, তোমার মা
বলেছে তুমি যেদিন থেকে তোমার মার গর্ভে আসছো তোমার মাকে আসিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালাম জান্নাতের হুর গিলমানেরা তোমার মাকে সালাম দেয় ধরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাতিজা তোমার মার কাছ থেকে শুনেছি তুমি যেদিন তোমার মার পেটে আসছো তোমার মা পানি আনতে গেলে কূপের পানি মুখ বরাবর চলে আসতো সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে বলতে আমার হায়াত শেষ করে দেবো, তারপরেও শেষ হবে না। হবে হবে শেষ হবে না। তো সংক্ষিপ্ত কয়েকটা কথা আমি বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমার নাম ছিলেন কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো কয়েক কিছু লোক আসলো। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উট যেটা সেটা ছিল খুবই দুর্বল, খুব দুর্বল উট ছিল। তো সাথে যারা ছিল তারা আগে চলে আসছে, আইসা ভালো ভালো বাচ্চাগুলো নিয়ে গেছে যাদের বাবা ধনী, যে বাচ্চারা দুধ পান করাইলে কথা শিখাইলে ভাষা শিখাইলে ভালো কিছু হাদিয়া পাওয়া যাবে, এই কারণে আইসা ভালো ভালো যারা ছিল তাদেরকে নিয়ে গেছে। নবীজির তোর বাপ নাই, এতিম, দুনিয়াতে আসার 6 মাস পূর্বেই আব্বারে হারাইছে। নবীজিরে কে নেবে? অবশেষে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমেনার ঘরের কাছে গেলেন, সে টোক্কা দিলেন, দরজা খুললেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার একটা সন্তান নেওয়া দরকার, ছেলে নিতে চাই, আপনার সন্তানটা আমি একটু দেখতে চাই, যদি আমার পছন্দ হয় তাহলে নিব, আর যদি আমার পছন্দ না হয় তাহলে নেব না। আপনাদের ধারণা কি নবীজির পছন্দ হবে? হবে? নবীজি সুন্দর না সুন্দর? সুন্দর না সুন্দর? হাসান আর হোসাইন বলেন আমরা একদিন এই ঘর থেকে ওই ঘরে যাব, প্রতিমধ্যে অন্ধকার, প্রতিমধ্যে অন্ধকার। নানা জানতে বললাম নানা যান একটু বাতির ব্যবস্থা কইরা দেন না। নানা জান বললেন যাও আমি একটা হাসি দেই তোমরা যাও। নবীজি একটা মুস্কি হাসি দিলেন, এখান থেকে একটা নূরের ঝলক বের হইলেন। হাসান আর হোসাইন বললেন ওই নূরের ঝলকে আমি আর আমার ভাই পার হয়ে গেছি, জোরে কান্না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীকে সাদা একটা রুমাল দিয়ে ঢাকা ছিল, যখন রুমালটা সরাইলো আল্লাহর নবী আমার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিল। হাসি দেওয়ার সাথে সাথে মারির দাঁতের এখান থেকে একটা নূরের ঝলক বের হইল, আমার মনে হইল তামাম পৃথিবী আলোকিত হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন আমি তোমার সন্তান নিব, টাকা দাও অথবা না দাও। হালিমাতুস সাদিয়া বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার কোলে নিলাম, আমার আগে একটা সন্তান ছিল তার নাম ছিল আব্দুল্লাহ, সে দুধ পাইতো না। মুহাম্মদকে যখন আমি কোলে নিছি আমার দুইটা স্থান দুধে ভরপুর হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার ডান দুধটা খাইলেন, বাম দুধটা খাইলেন না। আল্লাহর নবীরে আমি 2 বছর লালন পালন করছি, কোনোদিন আল্লাহর নবী আমারে কষ্ট দেয় নাই, কান্নাকাটি করে নাই। তবে একটা সময় আল্লাহর নবী কান্না করতেন, বলবনি কোন সময় কান্না করতেন? আল্লাহর নবীর যে সময় সতর থেকে কাপড় সইরা যাইতো, সতর থেকে কাপড় সইরা যাইতো, নবী ওই সময় কান্না করতেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা নবীজির বয়স যে সময় 6 বছর, বাচ্চারা খেলা করে, বিকালে বাবার আয়েশা যখন বাচ্চাদেরকে কোলে নিয়ে আদর করে, নবীজি শুধু কান্না করে আহারে বাবার আদর পাইলাম না, বাবার আদর পাইলাম না। খুব খেয়াল করে শুনবেন বাবা, মা আমেনা বিকালবেলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে গেলেন, পান না বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলেন আমার বাবা কোথায়, এইদিকে কান্না করতে করতে গেছে। মা আমেনা যাইয়া বলে বাবা রে তুমি কান্না করো কেন? ও মা, সব বাচ্চাদের বাবারা আসে, সব বাচ্চাদের বাবারা আসে, আমার বাবারে তো আমি দেখি না। মা আমেনা যখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে এই কথা জানাই নিল, আব্দুল মুত্তালিব বলেন মা আমেনা যাও বৌমা আমার সন্তানের কবরটা দেখাই নিয়ে আসো, আব্দুল্লাহর কবরটা মুহাম্মদরে দেখাই নিয়ে আসো। আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আয়মানকে দিলেন। উম্মে আয়মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমেনা যখন আব্দুল্লাহর কবর দেখতে গেলেন, নবীজি খুব কান্না করলেন। তারপরে নবীজিকে ওখান থেকে যখন আনা দিলেন, মা আমেনা প্রতিমধ্যে কয় উম্মে আয়মান রে
আমি মনে হয় আর বাঁচবো না। নবী আমার কয় মা, এভাবে যদি আপনি বলেন আমি কার কাছে থাকবো গো মা? আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবে। মা মেরা ইন্তেকাল করলেন, ওখানে কবর দিলেন। উম্মে আইমান বলে তারপরে নবীর দিকে নিয়ে যখন আমি মক্কার দিকে রওনা দিলাম, হঠাৎ করে আল্লাহ নবীকে পাই না। আমি যখন আবার ওই কবরের কাছে গেলাম, বিশ্ব নবী মার কবরের উপর যাইয়া কবরটা দইরা শুধু কান্না করে মা, আমার ভাই নাই, বোন নাই, দুনিয়াতে আইসা বাবাকে দেখি নাই। ওমা তুমি ছিলে, আজকে তোমার হচ্ছে আমি কার কাছে যাব, কার কাছে থাকবো গো মা? এই জায়গায় অনেক মায়ের পাগল আছো, মার কথা বলার সাথে সাথে মার কথা মনে পড়ে গেছে রে ভাই। মা যে কত বড় বটগাছ, যার মা নাই সে বোঝে মার কি ব্যথা, যার বাবা নাই সে বোঝে বাবার কি ব্যথা। খবরদার খবরদার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে কষ্ট দিলে কোনো আমলেই কিন্তু কাজে লাগবে না। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, খবরদার মা বাবাকে কষ্ট দিলে দুনিয়াও শেষ আখেরাতেও শেষ। মা বাবাকে রাজি খুশি রাখবেন, দুনিয়াও পাবেন আখেরাতেও পাবেন। মা বাবা আপনার প্রতি খুশি, দুনিয়ায় যে জায়গায় যাবেন সফল আর সফল। মা বাবা যদি বেজার হয়, দুনিয়াও শেষ আখেরাতেও শেষ। আজকের ওয়াজের বিষয় ছিল বাজান, মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারকাতুম বলেন, যদি কেউ জান্নাতে যেতে চায়, যদি কেউ নিজের জীবনে সফল হতে চায়, যদি কেউ নবীজিকে ভালোবাসতে চায়, তাহলে সে যেন 5টা আমল করে। 1 নম্বর প্রতি সোমবারে রোজা রাখবে, 2 নম্বর মাসনুন দোয়াগুলো ঠিকঠাকভাবে পাঠ করবে, 3 নম্বর সুন্নাত মোতাবেক জীবন গড়বে, 4 নম্বর নবীজির জীবনে দেখে একটু জীবনী পাঠ করবে, 5 নম্বর নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বে। পড়বো তো ইনশাআল্লাহ। 1 নম্বর কি? সোমবারে রোজা রাখতে হবে। 1 নম্বর কি করতে হবে? 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করতে হবে, 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবন করতে হবে, 4 নম্বরে নবীজির জীবনী থেকে একটু জীবনী দৈনিক একটু পাঠ করতে হবে, 5 নম্বরে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই 5টা বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমার আলোচনার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, লিল্লাহিয়াতান মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবাই আখেরি মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আমার পরে যে বক্তা খুব ভালো আলোচক, খুব সুন্দর কণ্ঠ ভাই, থাকবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।